This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो উত্তর দিনাজপুরে কিন্তু এই ধরনের ঘটনা প্রথম নয়, আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সেই একইভাবে নাবালকের পরিবারকে মোটা টাকা লোভ দেখানো হয়েছে, তারপর তাকে নিয়ে গিয়েছে কাজের জন্য কেউ বা কারা। স্বাভাবিকভাবে আজকে যখন এই ছবি বা এই ঘটনা টেলিভিশন স্ক্রিনে বারবার দেখছেন, রায়গঞ্জের বিন্দল হাটখোলার সেই পরিবারের সদস্যরাও কিন্তু ভয়ে শিউরে উঠছেন। বছর 22-এর নওশাদ আলীকে তাদের পরিবারের সদস্যকে মোটা টাকার বিনিময়ে কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল। কি বলছেন সেই বিন্দল পরিবারের সদস্যরা শুনি। আমার ছেলেকে কেন ধরে রাখছেন, বলছে কি মেয়ের সঙ্গে গন্ডগোল ছিল, আমার মেয়ে ছেড়েছিল। আমি বললাম কি আপনার মেয়েকে ডাকে আনেন, আমি দোনো সঙ্গে একসঙ্গে পুছবো। কিশনগঞ্জে বললো কি না মেয়ে আসবে না, আপনার ছেলেরা এরকম এরকম কথা করছে আমার মেয়ের সঙ্গে। বাঁধে রাখলো, বলছে কি না টাকা নিয়ে আসো। তা আমি বললাম কি ঠিক আছে টাকা জোগাড় করবো, টাইম দেন। বলছে কি না আজ রবি শনিবার আছে, সোমবার টাকা নিয়ে আসেন 4 লাখ টাকা। 4 লাখ টাকা কোথায় পাবো? তো আমি বললাম কি ঠিক আছে ওরকম যদি আসে তো আমার ছেলেকে জেলে দিয়ে দেন। বলছেন না জেলও দিব না, বলে বিয়ে দিয়ে দেন। বলছে বিয়ে দিব না। আমার ছেলেকে কাঁচা বাঁশ আর রটলে খালি মারছিল, আমার ছেলেটা বলতে লায়ক ছিল না, কিছু একটা কথা বললো না। আমার আপনার সামনে বসা ছিল, তাও আমি আসলাম, টাকার কোনো করলাম। গোপালপুর থানা গেলাম, কিশনগঞ্জে থানা গেলাম, বললো কি না এখানে কোনো এরকম কাজ হয় না, এখানে এটা ব্যবসা আছে। কিশনগঞ্জ থানা বললো। গোপালপুর থানা গেলাম, পুলিশটা গেল, বললো না এখানে কোনো ওরকম লোক নাই, বাঁধে রাখছেন না ছেলে আছে। আমরা চাচ্ছি কি আমাকে ইনসাফ মিলে, আর কি চাবো? ছেলে তো আর ঘুরে আসবে না। ও সবের মার ইনসাফ চায়, যার যার ছেলের এরকম হচ্ছে সবের মার ইনসাফ চায়। আমি চাই না কি খালি আমার চাই, সবের মার ইনসাফ চাই। ঈদের একদিন পরে বললো যে বাবা আমি যাচ্ছি রায়গঞ্জে, একটু কাজ আছে ঘুরে আসি। আমি বললাম যে ঠিক আছে বাবা তুই যা। ছেলেটা রাত্রেবেলা ফোন করলো যে বাবা আমাকে এখানে আটকা রাখছে। আমি কি ব্যাপারে? কিশনগঞ্জে আটকা রাখছে। পরিবাররা বললো যে ছেলেটা কোথায়? বলছে তোমার টাকা দেওয়া আগে তারপরে তোমার ছেলেকে দেখাবো। টাকা আমরা গরিব লোক কোথায় পাবো এতগুলো টাকা? তো যাও লোকের হাত পা ধরে একটু জোগাড় করতাম, কিন্তু তার কয়েকদিন পরে খবর আসলো যে ছেলেটা মারা গেছে, ছেলেটাকে নিয়ে যান। হ্যাঁ পুলিশ টুলিশ সবই জানে, গোয়ালপুর থানা ওরা সব জানে, গোয়ালপুর থানাও যাওয়া হয়েছিল। না থানাতে বিচার বসেনি, গ্রামে বসছিল। পরে আবার লাস্টে আসার পরে রায়গঞ্জ থানায় কেস করলাম। কেস করার পরে এখন পর্যন্ত তো কোনো কিছুই হলো না। এখন কি করছে না করছে প্রশাসন, এখন কি করে বলবো? রূপক একটা বিষয় স্পষ্ট হলো এনাদের বক্তব্য শুনে, যে কোথাও একটা চক্র কাজ করে। সেই চক্র কি করে? এরকম ছোট ছোট বাচ্চা, গরিব পরিবারের বাচ্চাগুলোকে বাঁচে, তাদের পরিবারকে টাকার লোভ দেখিয়ে তুলে নিয়ে যায়, তারপর সেই পরিবার থেকেই টাকা আদায় করে। এই চক্রটা কাজ করছে কিভাবে আর কি দেখে তারা টার্গেট করছে? দেখো মূলত বলতে গেলে কিন্তু উত্তর দিনাজপুর জেলা, যা কিন্তু একদিকে বিহার অন্যদিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া, এই জেলা থেকে কিন্তু প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করতে তারা কিন্তু ভিন জেলায় বা ভিন রাজ্যে গিয়ে থাকেন, এবং একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বা সেই সময় কিন্তু তারা ছুটি কাটাতে বাড়িতে আসেন, এলাকায় আসেন, তখন তাদের ঠাট বাট দেখে কিন্তু অন্যান্যরা আকৃষ্ট হয়। আর কিভাবে তাদের এত টাকা পয়সা রোজগার হচ্ছে তা জানতে গেলেই কিন্তু তারা এই ধরনের একটা চক্রের ফাঁদে পড়ছেন, এবং তাতে কিন্তু শুধু যেমন বড়রা তারাই নন, এই ক্ষেত্রে কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু নাবালক এবং সদ্য যুবক হয়েছেন তারাও কিন্তু এই প্রলোভনে পা দিচ্ছেন, এবং তারপরে কিন্তু তারা তাদের হাত ধরেই, অর্থাৎ এলাকার যারা যারা বাইরে কাজ করছেন তাদের হাত ধরেই কিন্তু তারা সেই জায়গায় পৌঁছচ্ছেন। এবং ঠিক যেই ঘটনা ইসলামপুরের এই শিশুটির সঙ্গে, কিশোরের সঙ্গে ঘটেছে, ঠিক এই ধরনের ঘটনা কিন্তু রায়গঞ্জ শুধু নয়, উত্তর দিনাজপুর জেলার আনাচে কানাচে এই ধরনের ঘটনা ছড়িয়ে আছে। টাকা দেওয়ার সময়, অর্থাৎ যখন বেতন দেওয়ার সময় হয়, ঠিক সেই সময় কিন্তু তাদের উপর অত্যাচার করা হয়, এবং তারপরে পরিবারের টাকার লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। পরে 1 মাস টাকা দেওয়ার পর তাকে অত্যাচার করে তার বাড়ি থেকে সেই টাকা আদায় করা হয়। আপাতত ধন্যবাদ রূপক। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।
MBH